বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাতে রয়েছে 18 কিলোমিটারের দীর্ঘ এই সমুদ্র সৈকত, যার প্রশংসা বাংলাদেশ সহ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। ঢাকা থেকে স্থলপথে দূরত্ব 380 কিলোমিটার। কুয়াকাটা বিশেষভাবে বিখ্যাত সূর্যোদয় এবং সূর্যাস্তের কারণে। এই সৈকতের পূর্ব প্রান্তের যে গঙ্গামতির বাঁক রয়েছে, এখান থেকে সূর্যোদয় খুব সুন্দরভাবে দেখা যায়। আর সূর্যাস্ত ভালো দেখার জায়গা কুয়াকাটার পশ্চিম সৈকত। সমুদ্রের বুকে চর জেগে এই সৈকত তৈরি হওয়ায় কুয়াকাটাকে ঢেলে সাজিয়েছে প্রকৃতি। মনে করা হয় সেই সুলতানি বা মুঘল আমল থেকে এখানে মানব বসতি শুরু। কুয়াকাটা নামের পেছনেও রয়েছে ঐতিহাসিক কারণ, জড়িয়ে রয়েছে আরাকানদের ইতিহাস। কুয়াকাটা এখন গোটা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে পর্যটন নগরী হিসেবে। পাশাপাশি হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ তীর্থস্থান। মাঘী পূর্ণিমায় পবিত্র স্নান হয়। এই সমুদ্র সৈকতের পাশেই রয়েছে প্রায় 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দির। কুয়াকাটার বিখ্যাত কুয়া, যা ছিল একটা সময়ের মিষ্টি জলের একমাত্র ব্যবস্থা, এখন এটি কুয়াকাটার ঐতিহ্যের একটি অংশ। কুয়াকাটার সৈকতে দাঁড়িয়ে আপনি দক্ষিণ দিকে তাকালে যতদূর চোখ যাবে ততদূর শুধু নীল আকাশ। বেলাভূমিতে প্রতি মুহূর্তে আছড়ে পড়ছে একের পর এক ঢেউ। শীতকালে এখানে ভিড় করে নানান অতিথি পাখি। এলেই দেখতে পাবেন দুর্দান্ত এক ঝিনুকের দ্বীপ। বিচে বসে ঝিনুক কুড়োনোর আনন্দটা একেবারে আলাদা। শুটকি পল্লীতে রয়েছে হরেক রকম নাম না জানা প্রচুর পসরা। এটাই নাকি শুটকি প্রেমীদের কাছে স্বর্গরাজ্য। বাংলাদেশ কিন্তু সমুদ্র এবং উপকূলের অর্থনৈতিক বৃদ্ধির উপর বিশেষভাবে জোর দিয়েছে। সাম্প্রতিক সময় পর্যটন খাতের প্রত্যাশিত অর্থনৈতিক প্রভাব দিনের পর দিন বেড়েই চলেছে। একদিকে পদ্মা সেতু আর অন্যদিকে পায়রা সেতু, এই দুইয়ের কল্যাণে ধীরে ধীরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্র সৈকত বদলে ফেলছে চিরচেনা রূপ। আগের থেকে বেশি সংখ্যক পর্যটক এখানে ভিড় করে। বাংলাদেশের সমুদ্র অর্থনীতির অন্যতম ক্ষেত্র সমুদ্রভিত্তিক পর্যটন। কক্সবাজার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি। সেন্ট মার্টিন এবং পর্যটকদের সাগরকন্যা অর্থাৎ এই কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের অর্থনীতির বিকাশে নিয়ে আসতে পারে প্রচুর বৈদেশিক মুদ্রা আর রাজস্ব। দিনের পর দিন সাগরকন্যা হিসেবে খ্যাত কুয়াকাটার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। বলা হয়, বাংলাদেশে থেকে কেউ যদি এই সৈকত ভ্রমণ না করেন, তাহলে বাংলাদেশের সৌন্দর্যের অনেকটাই অদেখা থেকে যায়।